দেখো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি ধারাবাহিক স্পোকেন ইংলিশের নতুন একটা ক্লাস নিয়ে। এটি আমার আজকে 34তম ভিডিও। এর আগে আমি 33টা ভিডিও আমি আপলোড করেছি। প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে কিন্তু আমি শেষ পর্যন্ত তোমাদের স্পোকেন ইংলিশটা খুব অনায়াসে শেখাতে পারবো। আর স্পোকেন ইংলিশের গুরুত্ব তোমাদের নতুন করে বলা লাগবে না, তোমরা সবাই জানো স্পোকেন ইংলিশের গুরুত্বটা কেমন। তো দেখো, এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা অনেক সময়ই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে স্কিপ করে বেরিয়ে যাচ্ছ। আসলে এই যে আমি কন্টেন্টটা তৈরি করছি, এই যে কষ্ট কষ্ট করে, এর কষ্টের ফলটাই আমি পাচ্ছি না। হুম। তাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তবে কিন্তু খুবই মজা পাবে এবং তোমাদের শিখতে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো, আজকে আমি কী নিয়ে শুরু করতে চলেছি ক্লাসটা। ক্লাসটা শুরু করতে চলেছে হচ্ছে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের যে ডিগ্রি আছে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে কীভাবে নিয়ে যেতে হয় এবং স্পোকেন ইংলিশ কীভাবে এটা বলা যায়, সেটা হচ্ছে তোমাদের আমি শেখাবো। দেখো, প্রথমে বলেছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ বিকাশ। বিকাশের মতো ভালো ছেলে এই ক্লাসে একটাও নেই। তার মানে কি, বিকাশ সব থেকে ভালো ছেলে, এটাই বোঝাবে হচ্ছে সুপারলেটিভে। অর্থাৎ বিকাশ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। পরেরটা আসি, ভেরি ফিউ ইন্ডিয়ান সেইন্টস ওয়ার অ্যাজ পপুলার বা ফেমাস অ্যাজ বিবেকানন্দ। বিবেকানন্দর মতো কিছু সামান্য কয়েকজন আছে যারা বিবেকানন্দের মতো জনপ্রিয় তবে বিখ্যাত। তাহলে সেইটাই আমি যেটা বাংলা বললাম সেটাই বলতে হবে। বিবেকানন্দ, তার মানে এটা উল্টে বললে কী হবে, বিবেকানন্দ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেমাস সেইন্টস ইন ইন্ডিয়া। বিবেকানন্দ বিখ্যাত যে ছিল সন্ন্যাসী, তাদের মধ্যে একজন ছিলেন। ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ গ্রেট অ্যাজ ইন্ডিয়া। ভারতবর্ষের মতো কিছু দেশ আছে যারা ভারতবর্ষের মতো বড়। তবে ইন্ডিয়া হলো অন্যতম একটা বৃহত্তম মহাদেশ, এই দেশ। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কান্ট্রিজ। তারপরে আসছি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, নাবাচক থেকে হ্যাবাচক সেন্টেন্সে রূপান্তর। প্রথমে দেখো, নাবাচকে বলছে নো ম্যান ইজ ইমমর্টাল। কোন মানুষই অমরণশীল নয়, তার মানে ম্যান ইজ মর্টাল। ঘুরিয়ে বললে এটা, আবিদা ইজ নট ইন্টেলিজেন্ট অ্যাট সোনিয়া। আবিদা সোনিয়ার মতো অত বুদ্ধিমান নয়, তার মানে সোনিয়া আবিদার থেকে বেশি ইন্টেলিজেন্ট। সোনিয়া ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আবিদা। পরেরটা আসি, দেয়ার ইজ নো গেইন উইদাউট হার্ডওয়ার্ক। কঠোর পরিশ্রম ছাড়া কোনো লাভ নেই। তার মানে হোয়ার ইজ হার্ডওয়ার্ক, গেইন দেয়ার। যেখানেই কঠোর পরিশ্রম সেখানেই লাভ। শি নেভার নেগলেক্টস হার ডেইলি রুটিন ওয়ার্কস। এটা ঘুরিয়ে বললে কি হবে, শি অলওয়েজ পেজ অ্যাটেনশন টু দ্য হার্ড ডেইলি রুটিন ওয়ার্ক। তারপর সে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লিফট। আমি ট্রেনে ওই স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনটি ছেড়ে দিল। স্কেয়ারলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। গেল। পরেরটা আসি, নো সুনার ডিড আই এন্টার দ্য রুম দেন দ্য থিপ র্যান অ্যাওয়ে। আমি ঘরের মধ্যে ঢুকতে না ঢুকতেই চোরটি পালিয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ আই এন্টার্ড দ্য রুম, আমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করলাম, দ্য থিপ র্যান অ্যাওয়ে, তখনই চোরটি চলে গেল। তারপরে কয়েকটি আসি গণনীয় শব্দ অথবা কাউন্টিং ওয়ার্ডস। দেখো, ক্লাসে কিছু সংখ্যক ছাত্র আছে। দেয়ার আর সাম আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। হলে কি কোনো ছাত্রী আছে? ইজ দেয়ার এনি গার্ল ইন দ্য ক্লাস, ইন দ্য হল? মাঠে কোনো ছেলে নেই। দেয়ার ইজ নো বয় ইন দ্য প্লেগ্রাউন্ড। এই মেয়েদের মধ্যে কেউই ওখানে উপস্থিত ছিল না। নট ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তাহলে আজকে আমি দেখালাম যে পজিটিভ থেকে সুপারলেটিভ, তারপর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং শেষে কিছু কাউন্টিং শব্দ দিয়ে বাক্য।
তাহলে এইভাবে ধীরে ধীরে কিন্তু তোমরা স্পোকেন ইংলিশের একদম শেষ দিকে এগিয়ে চলেছ। আর মাত্র কয়েকটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখো, তারপরে একদম ইন্টারেস্টিং জায়গায় চলে আসবো, স্পোকেন ইংলিশ শেষ জায়গায়। তো ভিডিওটা আজকে পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তাহলে লাইক ও কমেন্ট করতে একদম ভুলবে না।